এই ভিডিওতে ত্রিপুরার বাংলা মিডিয়ামের ক্লাস 7 এর ম্যাথ অনুশীলনী হচ্ছে 13.2। তো 13.2 এর কোয়েশ্চেন নং প্রত্যেকটি শেষ হয়ে গিয়েছে। তো এখানে হচ্ছে কোয়েশ্চেন নং শুধু 5 রয়ে গিয়েছিল। তো এই ভিডিওতে কোয়েশ্চেন নং 5 এর সমাধান করব। তো কোয়েশ্চেন নং 5 এর মধ্যে বলা হয়েছে যে সরলতম মান নির্ণয় করা, অর্থাৎ এই যে আমরা সূচকগুলি দেখতে পাচ্ছি এগুলিকে তার সরলতম করে তার মান কত বের হবে সেটা নির্ণয় করার জন্য। তাহলে প্রথমে হচ্ছে এখানে কোয়েশ্চেন নং 1, 2 এর পাওয়ার হচ্ছে 5, তার হোল পাওয়ার হচ্ছে 2 ইন্টু হচ্ছে 7 এর পাওয়ার 3, 8 এর পাওয়ার হচ্ছে 3, আর এখানে হচ্ছে শুধু 7 রয়েছে প্রথমটির ক্ষেত্রে। তাহলে এখানে আমরা প্রথমেই করে নিতে পারি কি 2, তাহলে উপরে যে পাওয়ারগুলি রয়েছে সেগুলি আমরা প্রত্যেক সময়ে গুণ করে থাকি। তাহলে 2 5 যা 10, তাহলে এখানে লিখে নেব 10। এখানে হচ্ছে 8 রয়েছে, 8কে আমরা কি করে নিতে পারি, এখানে হচ্ছে 8 যদি আমরা লিখি তাহলে 2 4 যা 8, 2 2 যা, তাহলে এখানে 3টি 8 পেয়ে যাচ্ছি। তাহলে এই 3 সাথে কি হবে, এখানে হচ্ছে রয়েছে আমাদের 8-এর জায়গাতে আমরা 2 লিখতে পারি। তাহলে তার বেরিয়েছে এখানে 3, এখানে পাওয়ার হচ্ছে 3, এখানে 1 2 3, তিনটির পাওয়ার হচ্ছে যোগ হবে, তাহলে 3, আর তার হোলে রয়েছে আরও 3 ইন্টু হচ্ছে 7, এখানে উপরে হচ্ছে 7-এর পাওয়ার কিউব। তারপর হচ্ছে এখানে আমরা করে নিতে পারি তাদের পাওয়ার হচ্ছে কি 2, পাওয়ার হচ্ছে 10 ইন্টু 7 কিউব, আর এখানে হচ্ছে 2 2 2, এখানে হচ্ছে 3 3 যা 9, তার পাওয়ারগুলি গুণ হবে ইন্টু 7-এর পাওয়ার হচ্ছে 1, কোনো কিছু নেই মানে রয়েছে তার পাওয়ার 1। এবার হচ্ছে ইকুয়ালস টু 2, আমরা জানি যে এ এম ডিভাইড যখনই হয় এ এন, তখন তাদের পাওয়ারগুলি মাইনাস হয়ে যায়। যখন নিদানগুলো সমান হয় এবং ভাগ সম্পর্কে থাকে তাদের পাওয়ারগুলি মাইনাস হয়ে যায়, সেটা হচ্ছে সূত্র, তোমরা অবশ্যই দেখে নেবে। এখানে হচ্ছে 2, তাহলে 10 মাইনাস 9 ইন্টু 7 3 মাইনাস 1, কারণ হচ্ছে তারপর কোনো কিছু নেই মানে এখানে হচ্ছে 1, তাহলে তার পাওয়ার কী হবে, মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে 2 এর পাওয়ার 1 আর ইন্টু হচ্ছে এখানে 7 এর পাওয়ার 2। এবার হচ্ছে 2 ইন্টু 7 7 যা, এখানে 7 স্কোয়ার মানে 7 ইন্টু 7 7 7 যা 49 49 49, সাথে রয়েছে 2, তাহলে ইন্টু করে দেবো 2, তাহলে 2 9 যা 18, 18-এর 8 হাতে রয়েছে 1, 2 4 যা 8 আর 1 মিলে হচ্ছে 9 98, তাহলে এখানে লিখে দেবো 7 যেহেতু, তাহলে 7 7 লিখে দিই, ইকুয়ালস টু হচ্ছে 2 ইন্টু 49, বা ডাইরেক্ট করে নিতে পারি 98, তাহলে তার সরলতম মান হচ্ছে 98। এবার হচ্ছে কোয়েশ্চেন নং 2, 25 ইন্টু 5 টু দি পাওয়ার 2 ইন্টু টি টু দি পাওয়ার 8 10 টু দি পাওয়ার কিউব ইন্টু টি টু দি পাওয়ার 4। তাহলে আমরা তাকে সরলতম মান নির্ণয় করার জন্য তাহলে ইকুয়ালস টু 25-এর আমরা জানি 5 5 যা 25, তাহলে তা 5-এর পাওয়ার হচ্ছে 2, 25 5 5 যা 25, তাদের পাওয়ারগুলি 1 1 রয়েছে, তাহলে এখানে প্লাস করে হচ্ছে কি 2, 5 5 যা 25 ইন্টু এখানে হচ্ছে 5 টু দি পাওয়ার 2 ইন্টু এখানে যে বলেছি 5 5 যা, এখানে 5 ইন্টু 5 মানে এখানে হচ্ছে কি 5 স্কোয়ার আসবে, সেটা হচ্ছে কি এইভাবে 5 ইন্টু 5 ইকুয়ালস টু 25। আচ্ছা, এখানের বিষয়টা যদি আমরা দেখে নিই তাহলে হচ্ছে 5 পাওয়ার হচ্ছে তাদের 1 1, তাহলে সেগুলি গুণ হয়ে যায়, যোগ হয়ে যায়, যোগ হয়ে এখানে 1 + 1 2 হয়ে যায়, সেটা হচ্ছে সূচকের সূত্র ইকুয়ালস টু 25। তাহলে 25-এর জায়গাতে আমরা এই 5 স্কোয়ার লিখতে পারি, তাই এর জন্য এখানে লিখেছি প্রথমে। ইন্টু হচ্ছে 2 টু দি পাওয়ার 8, 10কে আমরা লিখতে পারি 2 ইন্টু 5, 2 ইন্টু 5, তাহলে পরবর্তীতে এখানে হচ্ছে কি 2 এর উপরে কিউব, 5-এর উপরে হচ্ছে কিউব।
এই 2 টু দি পাওয়ার কিউব যে আর 5 টু দি পাওয়ার কিউব তার সূত্র আমরা জানি যে এখানে আমাদের লিখে দিচ্ছি যে a ইন্টু বি কিউব সমান সমান a কিউব ইন্টু বি কিউব। এটা আমরা দেখেছিলাম বইয়ের মধ্যে। আমি দেখিয়ে দিচ্ছি। খুঁজে বের করে তোমাদেরকে এখানে আমি দেখিয়ে দিচ্ছি। এখানের মধ্যে হচ্ছে যে পেজ নং হচ্ছে 250 অর্থাৎ 250-এর মধ্যে এখানে রয়েছে শূন্যবাদে যে অখণ্ড সংখ্যা এ এবং বি এর ক্ষেত্রে হচ্ছে এ এম ইন্টু বি এম, তাকে আমরা এ বি এম লিখতে পারি। তাহলে এখানে যদি আমরা ধরে নিই 10 রয়েছে, 10কে আমরা আলাদাভাবে এইভাবে ভাগ করে নিতে পারি 2 ইন্টু 5। তাহলে পাওয়ারগুলি এইভাবে হলে পাওয়ারগুলি তাদের সাথে আলাদা আলাদাভাবে এ এম ইন্টু বি এম এইভাবে আমরা লিখতে পারি। বা এই যে উপরের মধ্যে এখানে রয়েছে 3 স্কোয়ার, বা তাকেও আমরা দেখে নিতে পারি যে 12 টু দি পাওয়ার 4 রয়েছে। 12 টু দি পাওয়ার 4কে 12 টু দি পাওয়ার 4, তাহলে 12কে আমরা ভেঙে দিতে পারি 3 আর 4-এ, 4-এ এবং 3-তে। তাহলে 3 4 যা 12, পাওয়ারে রয়েছে 4, তাহলে 4-এর সাথেও এখানে চলে যাচ্ছে, এখানে হচ্ছে 12 টু দি পাওয়ার 4। তাহলে 12 টু দি পাওয়ার 4কে আমরা লিখতে পারি 4 3 যা 12, উপর হচ্ছে পাওয়ারে 4, তাহলে 4-এর পাওয়ার 4 ইন্টু 3-এর পাওয়ার 4। আর এইভাবে যদি লিখতে পারি 12 টু দি পাওয়ার 4কে, তাহলে 10 টু দি পাওয়ার কিউবকে আমরা লিখতে পারি 2 ইন্টু 5, 2 5 যা 10 কিউব ইকুয়ালস টু 2 কিউব ইন্টু 3 5 কিউব। তাই এর জন্য এইভাবে করেছি। আর সূত্রটা হচ্ছে এখানের মধ্যে, এই যে এখানে প্যাকেটের মধ্যে দেওয়া রয়েছে, এটা হচ্ছে সূত্র। তাহলে আশা করি বুঝতে পেরেছো। এবার হচ্ছে তাহলে এবারে আমাদের এখানের মধ্যে রয়েছে কি, আর রয়েছে টি টু দি পাওয়ার 4। তাহলে এবারে 5গুলিকে আমরা 5-এর সাথে এখানে উপরে যদি দেখে নিই, তাহলে 5 গুণে রয়েছে, পাওয়ারগুলি প্লাস হবে, তাহলে ডাইরেক্ট আমি 4 লিখে নিচ্ছি। 2 প্লাস 2 হচ্ছে 4 ইন্টু হচ্ছে টি টু দি পাওয়ার 8, নিচে হচ্ছে এখানের মধ্যে এই 5কে এই 5-এর নিচে এখানে লিখে দেবো 5 ইন্টু 2 টু দি পাওয়ার কিউব ইন্টু টি টু দি পাওয়ার 4, তাহলে ইকুয়ালস টু 5। তার পাওয়ার হচ্ছে কি 4 মাইনাস 3, পাওয়ারটি মাইনাস হয়ে যাবে, ডিভাইডে যেহেতু রয়েছে, আমি সূত্র অনেকবার লিখেছি, তোমরা অবশ্যই সেগুলি লিখে নেবে। ইন্টু এখানে হচ্ছে টি টু দি পাওয়ার 8 মাইনাস 4, কারণ হচ্ছে পাওয়ারগুলি মাইনাস মাইনাসে রয়েছে, তাই এর জন্য সেগুলি চলে যাবে। এবার হচ্ছে নিচের মধ্যে এখানে 2 টু দি পাওয়ার কিউবটা থেকে যাবে, কারণ হচ্ছে তার এখানে কোনো কিছু নেই, তাই এর জন্য তাকে এইভাবেই রেখে দেবো নিচের 2 টু দি পাওয়ার কিউবকে। ইন্টু 5 টু দি পাওয়ার হচ্ছে 4 চলে গেলে 1, 1 হলে শুধু 5ই হবে, 5 টু দি পাওয়ার 1 আর 5 লেখা হচ্ছে সমানই কথা, তাই এর জন্য আমরা অন্য কিছু আর করিনি। ইন্টু হচ্ছে এইদিকে টি 8 মাইনাস 4 ইকুয়াল টু 4, আর নিচে হচ্ছে এখানে 2 টু দি পাওয়ার কিউব। এটা হচ্ছে অ্যান্সার কমপ্লিট। তারপর হচ্ছে তাহলে এখানের মধ্যে আমরা এইভাবে লিখতে পারি যে এখানে কিউব রয়েছে, যেহেতু মান নির্ণয় করার বলা হয়েছে, তাহলে তাকে সূচকীয় আকারে রাখবো না। 5 ইন্টু টি টু দি পাওয়ার 4, তাহলে 2 রয়েছে কিউবে, 2 ইন্টু 2 ইন্টু 2, 3টি রয়েছে, তাই 2 2 যা 4, 4 2 যা 8, তাহলে নিচে এখানে 8 লিখে দেবো। 5 ইন্টু টি টু দি পাওয়ার 4 পাই হচ্ছে 8, এটা হচ্ছে আনসার কমপ্লিট। এটা হচ্ছে মান নির্ণয় করা হয়েছে, এটা হচ্ছে সূচকীয় আকারে রয়ে গিয়েছে, তাই এর জন্য। এবার হচ্ছে কোয়েশ্চেন নাম 3। কোয়েশ্চেন নাম 3 হচ্ছে 3 টু দি পাওয়ার 5 ইন্টু 10 টু দি পাওয়ার 5 ইন্টু 25, আর নিচে এখানে হচ্ছে 5 টু দি পাওয়ার 7 ইন্টু 6 টু দি পাওয়ার 5। তাহলে আমরা উপর হচ্ছে 3 টু দি পাওয়ার 5 ইন্টু
তাকে আমরা লিখে নিতে পারি 2 টু দি পাওয়ার 5, আমরা আগে যে করেছিলাম ঠিক সেইভাবেই, এবং 5-এর পাওয়ার হচ্ছে 5 ইন্টু হচ্ছে 25। আচ্ছা, এখানে 2 টু দি পাওয়ার 5 ইন্টু 5 টু দি পাওয়ার 5 এটা কীভাবে আসে সেটাকে নিয়ে আরও পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো উদাহরণে যেভাবে দেখিয়েছি এখানে 12, ঠিক সেইভাবে এখানে দেখিয়ে দেবো। এখানে হচ্ছে 5 টু দি পাওয়ার 7 ইন্টু এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 6কে আমরা লিখতে পারি 6 টু দি পাওয়ার 5কে আমরা লিখতে পারি কি 3 2 যা 6, পাওয়ার হচ্ছে 5, তাহলে 25 ইন্টু 3 টু দি পাওয়ার 5। তাহলে ঠিক সেইভাবে এখানে আমরা ডাইরেক্ট করে নিচ্ছি, এখানে 2 টু দি পাওয়ার 5 ইন্টু 3 টু দি পাওয়ার 5। আর এখানে 25কে আমরা ইন্টু 5 টু দি পাওয়ার 2 করে নিতে পারি, তাহলে আমাদের সুবিধা হবে। এবার হচ্ছে প্রত্যেকটি 3 সাথে এই 3কে কী করে দেবো, তার পাওয়ারগুলি মাইনাস হবে, যেহেতু ডিভাইডার রয়েছে, নিদানগুলি সমান সমান এবং ডিভাইডার রয়েছে, তাই এর জন্যে তার পাওয়ারগুলি মাইনাস করে দেবো ইন্টু, তারপর আসছি 2তে। 2 হচ্ছে এখানে রয়েছে 2 টু দি পাওয়ার 5, এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার 5, তাহলে 5 মাইনাস 5 ইন্টু আমরা এখানে নিচের 5 টু দি পাওয়ার 7কে রেখে দেবো, আর উপরে যে এখানে পাওয়ারগুলির নিদানগুলি রয়েছে সমান সমান, পাওয়ারগুলি এবং গুণ সম্পর্কে রয়েছে, তাহলে পাওয়ারগুলি কী হবে, পাওয়ারগুলি যোগ হয়ে যাবে, তাহলে 5 প্লাস 2 ইকুয়ালস টু হচ্ছে 7, তাহলে ইকুয়ালস টু 3-এর পাওয়ার হচ্ছে এখানে 0, 5 থেকে 5 চলে গেলে 0, ইন্টু 2-এর পাওয়ার হচ্ছে 0, ইন্টু এখানে হচ্ছে 5 7 মাইনাস 7, তাহলে এই পোর্শনটাকে তোমরা নিচে এই দিকে লিখে নেবে, আমি এখানে লিখে নিচ্ছি। তো 3 পাওয়ার হচ্ছে 0, 3 পাওয়ার 0, তাকে আবার লিখে নিই, একসাথে লিখে নেব। এবার হচ্ছে 5, তার পাওয়ার হচ্ছে 0। তাহলে আমরা জানি প্রত্যেকটির মান যখনই নিদানের যখন পাওয়ারগুলি 0 হয়ে যায়, তাহলে তার মানগুলি 1 হয়ে যায়, 1 ইন্টু 1 ইন্টু 1, তাহলে তার অ্যাকচুয়াল আনসার বেরিয়ে আসছে কি সমান সমান 1। এখানে হচ্ছে আনসার কমপ্লিট। আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, এবং প্রত্যেকটি এক্সারসাইজ এবং তার সিরিয়াল ওয়াইজ ম্যাথগুলি পেয়ে যাবে, প্লে লিস্টে চেক করে নেবে, সেখানে পেয়ে যাবে।